সুপ্রভাত, সকলকে সুতোপার গৃহকোণে স্বাগত। বাড়ির সকালের বাসি কাজ সব করে দিদি চলে গিয়েছে। আমি ঢুকে পড়েছি রান্নাঘরে রান্না করতে। আমার সকাল সকাল রান্না করতে হয়, এখনও পর্যন্ত আপনারা সবাই জেনে গেছেন। এখানে আমি পোস্ত নিয়েছি, শুক্তো হবে বলে। সর্ষে পোস্ত একসাথে পেস্ট করব, আর এদিকে ভাত বসাবো। আর আজকে আমাদের রান্নার সাথে সাথে আরও কিছু কাজ হচ্ছে বাড়িতে, আপনাদের দেখাবো। তার আগে একটু চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। আর আজকে নিরামিষ হবে। আমার জন্মাষ্টমীর ব্লগে আপনারা অনেকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। তো এখানে আমি ভাত বসিয়ে দিলাম। তো আমার এখানে শুক্তো কমপ্লিট। আর এখানে করেছি একটু মুগ ডাল, যেটা এখনও ছোকা হয়নি, ছুঁকে নেব। তার আগে মাম্মার টিফিনটা রেডি করে নিই। মাম্মার টিফিন রেডি করে মাম্মাকে স্কুল নিয়ে যাব। আর তার মাঝে আপনাদের দেখাবো আমাদের বাড়িতে আর একটা বিশেষ কাজ হচ্ছে। তো সেই কাজটা এখনও সম্পূর্ণ হয়নি, প্রস্তুতি চলছে। একটা বিশেষ দিনের অপেক্ষা করা হচ্ছে, মানে সেই কাজটা করার জন্য আমার একটা বিশেষ দিনের অপেক্ষা করছি। তো যাই হোক, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে মাম্মার টিফিনটা রেডি করে নিলাম, বিস্কুট, খেজুর, কলা। এছাড়া ওকে তেমন কিছু দিই না, কারণ এরমই ড্রাই ফ্রুটস, হেলদি ফুডের কথাই স্কুল থেকে বলেছে। কারণ ওকে আমি খাইয়ে পাঠাই, তো খাইয়ে পাঠানোর পর ওরা সেরকম আর খিদে পায় না। তো এই হচ্ছে সেই বিশেষ কাজ। আমরা কাল বাজারে গিয়ে মাটির টব, মাটি এগুলো সব নিয়ে এসেছি। তো এখন মাটিটা মাস্টারমশাই এটার সাথে আরও অনেক কিছু মেশানো হবে। তো যাই হোক, আমি একেবারেই এগুলো কিচ্ছু জানি না, কিভাবে কি করতে হয়। শুধু ইচ্ছেটুকু ছিল মনে, যে নিজের বাড়ি হলে গাছ লাগাবো। তো ইচ্ছেটা ওকে বলা মাত্র ও সেটা পূরণ করার জন্য লেগে পড়েছে। তো যাই হোক, এখানে মাটিটা আমরা 2 দিন আগে শুকিয়েছি খুব ভালো করে। এরপর মাটিতে খানিক ইউরিয়া মিশিয়ে গাছ লাগানোর জন্য প্রস্তুতি চলছিল। তো আমরা বেসিক্যালি ভেবেছিলাম ফুলের গাছই লাগাবো, তো এখনও সেগুলো কেনা হয়নি। যেমনটা বললাম যে আমরা একটা বিশেষ দিনের অপেক্ষা করছি, তো যার জন্য এখন আর কেনা হয়ে ওঠেনি। দেখি যেদিন কিনবো, যেদিন গাছ লাগানো হবে, সেই বিশেষ দিনটি আর বেশি দেরি নেই, যার জন্য আপনাদেরকে বলে ফেললাম। তো সেই দিনটি যখন ব্লগটা শেয়ার করব, তখন আপনারা জানতে পারবেন। এখানে আরও কিছু জিনিস মিশিয়ে, আপনারা এটা কতটা মাটির সাথে কতটা পরিমাণ যদি জানতে চান, আমি এখন বলতে পারবো না। যদি কেউ জানতে চান কমেন্ট করবেন, তবে সব থেকে ভালো আপনারা যদি গুগল করে নেন। তো এখানে মাটি রেডি হয়ে টবে ঢালা হচ্ছিল, আর আমি ফিরে চলে এসেছিলাম আবার রান্নাঘরে, কারণ আমার রান্না বাকি ছিল। এটা অনেক সকাল সকাল কাজটা কমপ্লিট করা হয়েছিল, কারণ সারাদিন যাতে টবটা রেডি থাকে, মানে ব্যালকনিটা, মাটিটা পরিষ্কার করে নেব বলে। তো আমি আবার ফিরে এসেছি রান্নাঘরে। এবার চাপিয়েছি হচ্ছে পটল পোস্ত। আসলে নিরামিষের দিন তো, যদি একটু ভ্যারাইটিস না থাকে ভালো লাগে না ঠিক, তাই জন্য শুক্তো, পোস্ত এগুলো দিয়েই কাজ চালাই। পাঁপড় ভাজা, নিরামিষের দিনে এগুলো বেশ জমে। মাম্মাকে নিয়ে স্কুল থেকে ফিরে গেছি। এখানে সেকেন্ডবার ভাত বসেছে। দুধটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, নইলে খারাপ হয়ে যাবে। আমি মাম্মার স্কুলের যাতায়াত, ওকে নিয়ে যাওয়া, ওর ড্রেস কিছুই শেয়ার করি না সোশ্যাল মিডিয়াতে। আমার ঠিক সেটা মনে হয় না ঠিক হবে বা উচিত। যাই হোক, উচিত অনুচিত সেটা নিজের নিজের সবার ব্যাপার। এখানে আমি ওকে আপেল কেটে দিলাম, আর ঠাকুর পুজোর কিছু জিনিস নিয়ে এসেছি, কারণ আমি যাব পুজো দিতে। আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা, খুব ভালো একটা দিন। তো মাম্মাকে স্কুল থেকে নিয়ে আসার পথে আমি
নিয়েছি পুজোর জন্য ফল, ফুল, জবা ফুলের মালা আর একটু মিষ্টি। তো আমি এখন স্নান করে মাম্মাকে স্নান করিয়ে একটু মন্দিরে যাব। আজ আবারও মায়ের কাছে আমার একটাই মনস্কামনা থাকবে, এই দিনে আমি সত্যিই চাই আমাদের রাজ্যের এই পরিস্থিতি শান্ত হোক, মা সত্যিই শুভ শক্তির মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ঘটাক। আজ আবার কৌশিকী অমাবস্যার সাথে সাথে সোমবারও, তাই শিবের মাথায় জল ঢাললাম, দিয়ে বসে পড়লাম কালী মায়ের পুজো দেখতে। পুজো দেওয়া হয়ে গিয়েছে, আমি এখন বাড়ি ফিরবো। মাঝে বৃষ্টিও হয়ে গিয়েছে, যেটা আমি বুঝতেই পারিনি। সন্ধেবেলা চলে এসেছি বাজারে, মাম্মার জন্য পোশাক কিনবো। কেন, কি ব্যাপার, সব পরের ব্লগে জানতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।